মিহিদানা, লুচি, তরকারি, পরোটা আর সিঙ্গারা দিয়েই আজকে সকালটা শুরু করছি। আর এখন বাজে সকাল ৮টা, আর এখন থেকেই আমার ব্লগটা আমি শুরু করলাম। জানো বন্ধুরা, আজকে যেহেতু রবিবার, সেই জন্য আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হলো। কারণ আজকে সকালে রান্না টান্না কিছু হবে না, কারণ আজকে ছুটির দিন, তোমাদের দাদাভাই তো ছুটিতে থাকে, সেই জন্য। আর আজকে আমরা বাড়ি যাব, তাই একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম। আর তাই চাটা কিছু করলাম না, সোজা দোকান থেকে লুচির তরকারি আর খেয়েই বেরিয়ে পড়েছি। এই দেখো রেডি হয়ে গেছি, ডলুসোনাকে নিয়ে আমি রয়েছি, আর এদিকে তোমাদের দাদাভাই ব্যাগপত্র আর মামামকে নিয়ে নিচে গেছে। আর সবার সঙ্গে বিল্ডিংয়ে যে দিদিভাইরা ছিল তাদের সবার সঙ্গে আমি দেখা করলাম। তো তারা অনেক করে বলছিল যেও না, থাকো কিছুদিন, কিন্তু কি করব, আমাকে তো আসতেই হবে, কারণ মামামের পড়াশোনা আছে, টিউশন আছে, স্কুল আছে, তো সেই জন্যই চলে আসতে হলো। যাই হোক বন্ধুরা, এখন চলে এসেছি রাস্তায়। শুভ সকাল। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, কারণ আজকে আমি বাড়ি যাচ্ছি। তো আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল গো। তো তোমাদের দাদাভাই আগের দিনেও ঢুকেছিল পেট্রোল পাম্পে, আর এখনও ঢুকলো, কারণ একটু তেল নেওয়ার ছিল। এক মুঠো অন্নের জন্য মানুষ কত কষ্ট করে চলেছে। এত রোদে যে সময় আমরা পাখায় বসে থাকি, আর সেই সময় দেখো মানুষগুলো শুধুমাত্র একটু অন্নের জন্য ছাতা খাটিয়ে সবজি বিক্রি করছে। কত বৃদ্ধ মানুষও আছে যারা এরকমভাবেই রাস্তার ধারে রোদে কষ্টে সবজি বিক্রি করে চলেছে। সত্যি ওদের কথা ভাবলে খুবই কষ্ট লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো কথায় কথায় আমি চলে এলাম নৌকা ঘাটে। তো নৌকা ঘাটে মাম্মামকে একটু জল খাইয়ে দিল, ডলুসোনাকে একটু জল খাইয়ে দিল ওর পাপা। আর নৌকার জন্য দাঁড়িয়েছিলাম, নৌকা এসে যেতেই আমরা নৌকায় উঠে পড়লাম। আর জানি না কবে নৌকায় চাপবো, কারণ আমাদের ওইদিকে তো নৌকা চলাচল প্রায় বন্ধই, পোল হয়ে গেছে সব। আর এখানে এইদিকে এলেই তবেই নৌকায় চাপতে পায়, তো খুব ভালো লাগে জানো তো। আর এত রোদ, তো ডলসোনার মাথায় একটু চাপা দিয়ে দিয়েছি। আর চারিপাশটা খুব ভালো লাগছে, আকাশটা না দেখতে খুব ভালো লাগছিল। তো যাই হোক, ডলুসোনা ঘুমিয়ে এসেছিল গোটা রাস্তায়, এখন জেগে গেল। আর চলে এলাম বাড়িতে। তো বাড়িতে আমি একটু হাসাহাসি করছি, কারণ তোমাদের দাদাভাই বলছে আগে ড্রেসটা তো চেঞ্জ করো, তারপরে ভিডিও করবে। তো কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করে একটু লেবুর জল করে খেয়ে নিয়েছিলাম, ওদেরকেও দিলাম। আর তারপরে তাড়াহুড়োর মধ্যে রান্নাঘরে চলে এসেছি। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হয়নি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে মানে ভিডিওই করা হয়নি। আর এদিকে মাংসের ঝোলটা আমি তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছিলাম, আর ডলুসোনার জন্য একটু চিকেন বানাবো বলে প্রেসার কুকারটা বসিয়েছিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা তো আলু ভাজা আর কিছু সবজির তরকারি ডাল করে রেখেছিল, আমি এসে শুধু চিকেনটা বানালাম। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। চলো, তো দুপুরে খাওয়া দাওয়া করে আর বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এতদিন ধরে তো আমরা থাকিনি, আর সব কিছুই নোংরা হয়ে গেছে, তো এর মধ্যে কি করে ঘুমানো হবে বলো। তো তাই আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর খাটেরগুলো ঝাড়াঝুড়ি করে মুছে নিচ্ছি একটু। আর এদিকে ওরা বাইরে খেলা করছে, ডলুসোনা, মাম্মাম, ওর পাপাও বাইরে বসে আছে। তো ওরা তো ঘুমাবে এক্ষুনি, তো আমি ভাবলাম এদিকটা আমি রেডি করে নিই। আর যেহেতু ডলুসোনা ছোট, ও তো এদিক ওদিক হাত দেবে, সেই জন্যই আরও পরিষ্কার করে নেওয়া, জানো তো। আর সত্যি কথা বলতে আমাদের গরিব মানুষের কি হয়, সব কিছু যত অত্যাচার এই বিছানার ওপরে। কারণ এটা কথাটা কেন বললাম, কারণ চারিদিক থেকে ঘুরে এসে যেন আমরা সেই বিছানার মধ্যেই যেন সময়টা কাটাই, মানে রেস্ট নিই, বসে দাঁড়িয়ে যা কিছু ওই বিছানার মধ্যেই আসি চারিদিক থেকে ঘুরে, সেই জন্যই বললাম। তো বরের বাড়ি থেকে চলে এলাম নিজের বাড়িতে।
আর কেন এই কথাটা বলছি জানো, আমার তো এটাই মনে হয়, কারণ তোমাদের দাদাভাই যেহেতু সেখানে একাই থাকে আর মাঝে মাঝে আমি যাই ঘুরতে, তো আমার এটাই মনে হয় যে সেটা তোমাদের দাদাভাইয়ের বাড়ি, মানে আমার বরের বাড়ি, আর এটা আমার বাড়ি। আমি যেহেতু মেয়েদেরকে নিয়ে এখানে থাকি, তো এইটা আমার বাড়ি আর সেটা বরের বাড়ি। তো সেই জন্যই বলছি, কারণ এটাই আমার মনে হয়। তো কথায় কথায় আমার এদিকে মোছামুছি ঝাড়াঝুড়ির কাজ প্রায় কমপ্লিটই হয়ে এসেছে। আর জানো তো আমি গদির ওপরে দুটো কাঁথা বিছিয়ে রাখি, কারণ শুধু গদির ওপরে আমি বিছাই না চাদর, এই দুটো কাঁথা বিছিয়েই আমি বিছাই। তো যাই হোক, আমি এবার ঝেড়ে ঝুড়ে এখন বিছানার চাদরটা পেতে দিচ্ছি। আর যে চাদরটা তুললাম সেটা তো আজকে আর ধোয়াধুয়ি করবো না, কারণ এখন বাজে বিকেল 4টে। তো কালকেই যা কিছু করার করব ধোয়াধুয়ি। তো আমার বিছানার চাদরটা বিছানা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা আমার নতুন বন্ধু হয়ে আজকের ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার অনুরোধ রইল, আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আছে তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো, আমার যে সমস্ত বন্ধুরা, তাদের অসংখ্য ধন্যবাদ তা এত ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা, বাই।